আজ সকাল থেকে বৃষ্টি পড়ছে, কিন্তু বৃষ্টি হলে কি হবে, আমরা কিন্তু বেরিয়ে পড়েছি ঘুরতে। আমরা বলতে আমি এবং আরও 8 জন বন্ধু, আমার ছেলের স্কুলের বন্ধুদের মায়েরা। আর যাচ্ছি হচ্ছে কালীঘাটের মা কালীকে দর্শন করতে ও পূজা দিতে। তো এখন আমরা ইলেকট্রিক সিঁড়ি করে উপরে উঠছি, স্টেশনে যাচ্ছি এবং টিকিট একজন বান্ধবী কেটে নিয়েছে সকলের জন্য। তো নমস্কার বন্ধুরা, আমি ব্লগার রানী আর আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আজকে আমরা সব বন্ধুরা মিলে যাচ্ছি কালীঘাট। তো এখানে আমরা যারা যারা ঘুরতে যাচ্ছি সকলের বাচ্চাই কিন্তু ক্লাস 10-এ পড়ে এবং প্রি টেস্ট চলছে আমাদের। তো ওদেরকে হলে ঢুকিয়ে দিয়ে তবেই কিন্তু আমরা বেরিয়েছি। তো এই টাইমের মধ্যে আবার ফেরতও চলে আসতে হবে। আজকে হচ্ছে 3 ঘন্টার পরীক্ষা। তো সবাই মিলে খুব তাড়াহুড়ো করছি। আর এদিকে বাইরে কিন্তু ভীষণ বৃষ্টি পড়ছে, একটু থামছে একটু বৃষ্টি হচ্ছে। তো আমরা ফাইনালি চলে এসেছি কালীঘাট মেট্রো স্টেশনে। তো সবাই দেখুন তাড়াহুড়া করে যাচ্ছে কিন্তু, কেননা আজকে আবার কৌশিকী অমাবস্যা রয়েছে। তো কৌশিকী অমাবস্যায় যাতে ঠিকঠাক মন্দিরে মায়ের কাছে পুজো দিতে পারি সেই জন্যই যাচ্ছি। তো কালীঘাট মেট্রো স্টেশনে নেবে 1 নম্বর গেটে যাব আমরা। তো সকলে মিলে এই যে ইলেকট্রিক সিঁড়িতে আবার উঠে পড়েছি। এবার গিয়ে যেখানে নামবো সেটাই হচ্ছে কালীঘাট রোড। তো মেট্রোতে আগে কয়েন টাইপের টিকিট ছিল, এখন আবার টিকিট হয়ে গেছে কাগজের। আটকে দেবে। তো এই কাগজের টিকিটের মধ্যে কিন্তু কিউআর কোড আছে, আর ওটাকে স্ক্যান করলে তবেই আপনি গেট পাস করতে পারবেন। তো প্রথমে আমি জানতাম না, একটু ভুলভাল হয়ে যাচ্ছিলো, আমি যেতে পারছিলাম না। তো তারপরে ফাইনালি কিন্তু পেরেছিলাম। আমাকে যে এখানে সিকিউরিটি আছে ওই দাদা আমাকে হেল্প করেছে। উনি ধরলেন, আমি বেরিয়ে আসলাম। এই যে কিউআর কোড রয়েছে, আর এইভাবেই কিন্তু করতে হবে টিকিট, তাহলে কিন্তু আপনি গেট থেকে বেরোতে পারবেন। তো আবার সিঁড়িতে উঠছি। এই যে মা কালী, জয় মা কালী। যেহেতু এটা কালীঘাট স্টেশন, এই জন্য এখানে মা কালীর এই ছবি দেওয়া রয়েছে। তো এখানে বাইরে কিন্তু ভীষণ চেঁচামেচি হচ্ছে, আসলে মিটিং চলছে কিসের একটা জানি না। তো এই জন্য ভিড়, এবং স্কাই ওয়াকে আমরা যেতে পারছি না, তো আমাদের হেঁটেই যেতে হচ্ছে। জিজ্ঞাসা করতে করতে অন্য গলি দিয়ে রাস্তা দিয়ে, যেটা দিয়ে গেলে কিনা মন্দিরের সামনেই ঠিক উঠবো গিয়ে। তো মেট্রো স্টেশনে গা দিয়েই যে রাস্তাটা রয়েছে ওটা ধরেই আমরা চলেছি। আর দেখতে পাচ্ছেন কত ভিড় হয়েছে এখানে, এই জন্য রাস্তা বন্ধ করে দিয়েছে ওদিকের। তো সকলেই যে একসাথে যাব তার কোনো উপায় নেই, কেননা দেরি হয়ে গেলে মন্দিরে নিশ্চয়ই লাইন পড়বে, আজকে ভিড় হতে পারে। তো সেই জন্য আবার ওদিকে বাচ্চাদের ছুটিও হয়ে যাবে। সবাই কিন্তু দৌড়োদৌড়ি করছি মন্দিরে যাওয়ার জন্য। তো অনেকটা পথই আমাদের আসতে হলো, কেননা এদিক থেকে ঘুরে আসতে হলো তার জন্য। তো ওই যে দেখা যাচ্ছে মন্দির গেট, আমরা চলে এসেছি। তো এবার আগে প্রসাদ কিনতে হবে, ফুল যার যা প্রয়োজন এখান থেকে নিয়ে তবেই আমরা যাব মা কালীর মন্দিরের ভেতরে। আর এইখানে যে দোকানদার দাদা আছেন উনি হচ্ছেন আমাদেরই এক বান্ধবীর যে দাদা পরিচিত আছে তাদেরই দোকান, সেই জন্য আমরা এই দোকানেই এসেছি। তো যার যেরকম খুশি সে পুজোর ডালা নিচ্ছে এখান থেকে, কেউ 101 টাকার, কেউ 51 টাকার। তো যার যেরকম প্রয়োজন সে সেইভাবেই ডালা নিচ্ছে মায়ের জন্য পুজো। আমি নিয়ে নিচ্ছি। কখন এসছো তোমরা? আমি 1/2 ঘন্টা প্রায়। ও অনেক আগে এসেছে। হ্যাঁ, ও তোমারও আগে এসেছে? হ্যাঁ, আমি যখন অটো দুজন বান্ধবী আবার বাড়ি থেকে সরাসরি কিন্তু এখানে এসে আমাদের জন্য অপেক্ষা করছিল। তো তাদের সঙ্গেও দেখা হয়ে গেছে। টাকাকে এসে দেবো নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ দিক। ও আপনি বুঝি এখানকার? আর একটু দিন এই হাতে, ধন্যবাদ। টাকা পয়সা মোবাইল গয়নাগাটি সাবধান, প্রচুর ভিড় আছে। আমার বাকি আছে গো। গয়নাগাটি সাবধান। আরেকটা 50 টা। এটা কত? এটা 100 দিলে ওটা আমার, তাহলে উনি 50 নেবে। তো সবার যা যা নেওয়ার ছিল সব কিছু নিয়ে এবার ঠাকুরমশাইয়ের সাথে মন্দিরের ভিতরে যাব আমরা। তো চলুন যাওয়া যাক মন্দিরে মায়ের দর্শনে। হাতে গঙ্গার জল নিয়ে আচমন করা হয়ে গেছে। এবার শুধু উদ্দেশ্য হচ্ছে ঠাকুরমশাইয়ের পিছন পিছন যেতে হবে মন্দির পর্যন্ত।
আর আস্তে আস্তে ভিড় কিন্তু প্রচণ্ড বাড়ছে, এই জন্য মোবাইল ব্যাগ সব কিছু সাবধানে রাখতে হবে, বারবার বলেই দিচ্ছে দোকান থেকে। তো আমি তো কদিন আগেও এসে ঘুরে গেছি মাকে নিয়ে, ছেলে মেয়েকে নিয়ে, জেঠিমাকে নিয়ে। আর আমাদের সঙ্গে এক বন্ধু কিন্তু সে প্রথমবার আসছে মা কালী দর্শন করতে। আর কয়েকজন আছে যারা কিনা অনেক দিন পরে এই মায়ের দর্শনের জন্য আসলো। তো এই যে দেখছেন হাতের ডালা সবার, এই যে আমাদের পুরোহিত, ওনার সঙ্গেই আমরা যাচ্ছি পুজো দিতে। তো চলুন দেখি গর্ভগৃহে যাওয়া যায় কি না, কেননা সেই কথাই বলা হয়েছে যে উনি গর্ভগৃহে নিয়ে যাবেন এবং তার জন্য কিছু টাকা ওনাকে দিতে হবে। তো এই হচ্ছে মায়ের মন্দির, দেখুন চারিদিকটা কিন্তু এখন অনেক বদলে গেছে, অনেক কিছু সুন্দর করেছে আগের থেকে। এক কথায় বলতে গেলে মা আমাদের সেই আগের মাই আছেন, কিন্তু মন্দিরের কিছু নতুনত্ব করা হয়েছে। তো যার জন্য অনেক দর্শনার্থী এই মন্দিরে আসতে পারবেন, মায়ের দর্শন করতে পারবেন কোনো অসুবিধা ছাড়াই। শুধু এত ভিড় হয় বলে একটু লাইন মতন যেতে হবে। তো ঠাকুরমশাইয়ের পিছন পিছন যাচ্ছে, এদিকে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছে, কিন্তু বৃষ্টিকে উপেক্ষা করেই কিন্তু আমরা মায়ের দর্শনে চলে এসেছি আজকে। তো প্রথমে মায়ের মন্দিরের সামনে, নাট মন্দিরের সামনে যে জায়গাটা আছে ওখান থেকে মেন মন্দিরে ওঠার চেষ্টা করছি। দেখুন কত ভিড় হয়েছে আজকে, ভিতরে ভীষণ ভিড়। তবুও যাচ্ছি আমরা ঠাকুরমশাইয়ের পিছন পিছন, আপনারা দেখতে থাকুন। তো এখান থেকে গেট বন্ধ হয়ে গেছে, ওদিক থেকে যেতে দিচ্ছে না বলে আবার আমাদেরকে ব্যাক করতে হলো যেখান থেকে এসেছিলাম সেই দিকেই। তো চলুন যাই ঠাকুরমশাইয়ের পিছন পিছন, একবার এদিক একবার ওদিক। ওই যে দেখুন মায়ের কাছে কত ভিড়। এই যে ঘেরা যে জায়গাটা দেখছেন, এখানে হচ্ছে বলি দেওয়া হয়। তো এখন বলি হচ্ছে না, একটু পরেই শুরু হয়ে যাবে। তো এখানে দেখুন ধূপকাঠি মোমবাতি সকলে দেন। আর এই রাস্তা দিয়েই আমরা যাচ্ছি সামনের দিকে আবার মন্দিরের, কেননা ওদিকটা বন্ধ ছিল। এই যে ছোট ছোট ছাগলছানাগুলো দেখলেন, এদেরকে আর কিছুক্ষণ পরে বলি দেওয়া হবে। যারা মানত করেন বলি দেওয়ার তারাই দেবেন এখানে। তো এই যে দেখুন মায়ের মন্দির, আর আমরা ঢুকেছিলাম কিন্তু 4 নম্বর গেট দিয়ে। আর এই যে গেটটা দেখতে পাচ্ছেন যাচ্ছি আমরা, এটা হচ্ছে 2 নম্বর গেট। এটা গঙ্গার ধারে যে গেটটা রয়েছে সেই গেটের দিকে যাচ্ছি আমরা। তো ঠাকুরমশাই নিয়ে যাচ্ছেন বলে একটু ফাঁকায় ফাঁকায় যেতে পারছি, কিন্তু ভিড় রয়েছে, আস্তে আস্তে ভিড় বাড়ছে, কেননা অমাবস্যা এক্ষুনি লেগে গেছে। ভিআইপি লাইন দিয়ে ঢুকবো বলে আবার ওদিকে যেতে হচ্ছে। আমরা বলেছিলাম ভিআইপি লাইন দিয়ে ঢুকবো, তো এখন আবার যাওয়া হচ্ছে ভিআইপি লাইনের জন্য। সবাই আমরা নর্মাল লাইনে চলে এসেছিলাম। তো সামনে মায়ের দর্শন না করলে হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যাগেই আছে, এই জন্য বগলতলা রেখেছি না, ফোন আছে আমার কাছেই আছে। তো সকলে আমরা এসে দাঁড়িয়ে পড়লাম ভিআইপি লাইনে, কেননা আমরা গর্ভগৃহে যেতে চাই ওর জন্য। তো দেখুন মায়ের মন্দিরটাকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাই একবার। দেখুন এগুলো কিন্তু সব নতুন হয়েছে। তো সকলে আমরা পুজো দেওয়ার জন্য এতটাই ব্যস্ত যে সকল বন্ধুকে এখন একসঙ্গে আমি আপনাদের সঙ্গে পরিচয় করাতে পারছি না। তো পরে নিশ্চয়ই পরিচয় করিয়ে দেব, আগে মায়ের পুজোটা দিয়ে নিই তারপর। পুজোর জন্য লাইন দিয়েছি আমরা, ভিআইপি লাইন দিয়ে ঢুকবো আর কি মন্দিরের ভেতরে গর্ভগৃহে মায়ের কাছে। তো প্রচণ্ড ভিড় হয়েছে, তো একটু লাইন দিয়ে যেতে হবে। লাইন দিয়ে দাঁড়িয়েছে, ঠিক আছে, জয় মা। তো মায়ের লাইনে দাঁড়িয়েই কিন্তু সকলে মিলে একটা সেলফিও তুলে নিলাম। কৌশিকী অমাবস্যা পড়ে গেছে, প্রচণ্ড ভিড়। এই ভিড়ের মধ্যেই কিন্তু
মাকে দর্শন করে আসলাম। যাক, মার দর্শন করা হলো, সফল হলো। চলুন এবার যাচ্ছি, এখানে দণ্ডি দেওয়া হয় সেখানে। জয় মা কালী। অনেক কষ্ট করে কিন্তু মায়ের দর্শন পেলাম, খুব ভালো লাগলো। মা কালী মন্দিরের পাশেই ঠিক রয়েছে রাধা মাধবের মন্দির, এই দেখুন। তো এই মন্দিরেও ভিড় রয়েছে। তো এই মন্দিরের সামনেই ফুল বিক্রি হচ্ছিল, তো আমি এখান থেকে একটা পদ্ম ফুল নিয়ে নিলাম ঠাকুরের জন্য। ঠাকুরমশাই হাতে দিয়ে দিলাম পুজো করার জন্য। আর সকলে খুব তাড়া করছে, কেননা দেরি হয়ে গেছে লাইন দিতে দিতে। ওদিকে বাচ্চাদের আবার ছুটি হয়ে যাবে, ওরা আবার দাঁড়িয়ে থাকবে। তো আপনারা যদি কালীঘাটে আসেন, মায়ের মন্দিরের পাশে এই রাধা মাধবের মূর্তি অবশ্যই কিন্তু দর্শন করবেন। কেমন খুব সুন্দর কিন্তু রাধা মাধবের মন্দির। তো এবার সবাই ছুটোছুটি করছে, এই যে দাঁড়িয়ে রয়েছে, এখনও দুজন ওদিকে রয়েছে, আসেনি বলে দাঁড়ানো রয়েছে। এদিকে মন্দিরের গেটও কিন্তু এখন বন্ধ হয়ে যাবে, কেননা এখন দুপুরবেলা মা ভোগ গ্রহণ করবেন এবং তারপর শয়নে যাবেন, বিশ্রাম করবেন। আর তারপর আবার বিকেলবেলার জন্য নতুন করে পোশাক পরিবর্তন করে মাকে আবার 4টের সময় বিকেলে মন্দির খুলে দেখার জন্য সুযোগ করে দেবেন। যেখানে মা আছেন সেখানেই বাবা আছেন, বাবা না থাকলে হয়, তাই না? এই জন্য বাবাকে মোম গিয়ে পুজো দিল। তো আমরা কিন্তু যাইনি, তো যেহেতু দেরি হয়ে যাচ্ছে, ওদিকে ছুটি হয়ে যাবে, সবাই দৌড়োদৌড়ি করছি বাড়ি ফেরার জন্য। কিন্তু 2-3জন বলে উঠলো যে গঙ্গাঘাটে যাবে, ওখানে যে বেহুলা মাতার মন্দির আছে, বগলা মন্দির আছে, নবগ্রহ মন্দির আছে, সেটা এক ঝলক দর্শন করে তারপর স্কুলের দিকে রওনা হব। তো এখানে দেখুন, এটা হচ্ছে ষষ্ঠীতলা, মা কালী মন্দিরের ঠিক পিছন দিকেই। যাদের সন্তান সন্ততি না হয়, এই ষষ্ঠীতলায় এসে পুজো দিলে মা তাদের সন্তান দেন। এবং এই মা ষষ্ঠীকে পুজো তো আমরা সকলেই করে থাকি, বিবাহিত মহিলারা, সন্তানের জন্য, সন্তান যেন ভালো থাকে, সুখে থাকে, সুস্থ থাকে। তো আমরাও কিন্তু পুজো দিইনি, পয়সা দিয়েছি আর চরণামৃত নিয়েছি। তো তারপর চরণামৃত খাওয়ার পর এখানে জলে একটু হাতও ধুয়ে নিয়েছি, কেননা চরণামৃত খাওয়ার পর হাতটা এঁটো হয়ে যায়। তো সেই জন্য এখানে জল দিয়ে হাত ধুয়ে আবার কিন্তু সবাই হাতটা দিলাম গঙ্গার তীরের দিকে। তো দেখুন মন্দিরের উপরে কত ভিড় জমে গেছে। ভাগ্যিস আমরা পুজো দিয়ে নেমে চলে এসেছি, তারপরেই কিন্তু মন্দির বন্ধ হয়েছে। তো যাই হোক, মা আমাদের উপর সদয় হয়েছেন, এই জন্য খুব সুন্দরভাবে আমরা মায়ের দর্শন করে নিয়েছি। তো এই যে আমরা মন্দিরের গেট থেকে বেরিয়ে গেলাম, ঠিক মন্দিরের বাইরেই রয়েছে হনুমানজির মন্দির। এই যে এটি হচ্ছে হনুমানজির মন্দির। আর এই রাস্তার সোজা গেলেই হচ্ছে গঙ্গাঘাট। মা কালী নাকি এই গঙ্গাঘাটেই স্নান করে তারপর মন্দিরে প্রবেশ করতেন। তো আমরাও যাচ্ছি এখন সেই গঙ্গার ধার দর্শন করার জন্য। মন্দির থেকে গঙ্গাঘাট কিন্তু খুব একটা দূর নয়, মিনিট 2-3 হাঁটতে হবে। তো চলুন আপনাদেরকে দেখাই। তো এখন আমরা যাচ্ছি মা গঙ্গার বগলা মায়ের মন্দির যেখানে আছে, বেহুলা মন্দির আছে, সেখানে যাচ্ছে। ওখানে অনেক রকমের ঠাকুর আছে, নবগ্রহ ঠাকুরও রয়েছে। তো চলুন আপনাদেরকেও দেখাই। দাও ভালো আছো মাসি? অনেকদিন পর দেখলাম। গঙ্গা এখন জোয়ার এসেছে, পুরো জলে ভর্তি। হ্যাঁ, জোয়ার এসেছে। এই হচ্ছে সেই আদি গঙ্গা, যেখানে কিনা পবিত্র নদী, গঙ্গা নদীর জল বয়ে চলে এবং এই গঙ্গার জলে কিন্তু সমস্ত রকম পুজো পার্বণ হয়ে থাকে। তো সবাই আমরা মাথায় করে নিলাম মা গঙ্গাকে। আর এই যে হচ্ছে বেহুলা মা। তো সকলে ওদিকে তাড়া দিচ্ছে, আমি আর অন্য সিটের মা অর্থাৎ কাকলি দুজনে মিলে কিন্তু শাঁখাপলা নিয়ে এসেছিলাম, সেটা মা বেহুলাকে পরিয়ে দিলাম এবং যে শাঁখাপলা আছে, সিঁদুর আছে, সবটাই কিন্তু এখানে দিয়ে দিলাম। ওদিকে কিন্তু ওরা হাঁকাহাঁকি করছে, আমরা কিন্তু এটা করে তবেই কিন্তু যাব।
এটা এটা কি করবো? এটা দিয়ে দেবো? নিয়ে না। দিয়ে দেবো? হ্যাঁ দিয়ে দাও। এখন জল তোলেনি, ও মাঝখানে গেছে জল তুলতে। ওখানে নবগ্রহ মন্দির। জল 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 দাঁড়া আমার জোয়ারের জল ভালো। হ্যাঁ জোয়ারের জল বলে নিলাম, ভাটার জল নিতে হবে। চলো কী করবো, চলো ওরা তো সব দৌড়চ্ছে। চলো আমরা টুক করে দেখে আসি। বকা খাবো, একটু বকা খেয়ে নেবো। কোনটা? এইটা না, এইখানে আছে, এখানে আছে। তো গঙ্গায় জোয়ার এসেছে বলে দেখুন এই গলিগুলোতেও জলে ভরে গেছে। তো মন্দিরের ওখানে যাওয়া যাবে না, কেননা জুতো প্যান্ট সব ভিজে যাবে, অনেকটাই জল রয়েছে। তো ওই হচ্ছে বগলা মায়ের মন্দির। তো ওদিকে তারাও দিচ্ছে, তো আমরা এই মন্দিরটাতে গেলাম না। তো কোথায় গো? ও হ্যাঁ ভালো করেছো। গঙ্গার জল নেই নাকি ঘরে? ও আচ্ছা, আমার ঘরে অনেক রয়েছে। তো এখানে এক্ষুনি যে একজন ভদ্রমহিলার সঙ্গে কথা বললেন, উনি হলেন আমাদের সম্পর্কে মাসি, পরিচিত। তো হেঁটে আমরা পিছনের রাস্তা দিয়ে, যেই রাস্তা দিয়ে এসেছিলাম সেদিকেই আবার যাচ্ছি। কিন্তু সকাল থেকে কিছু খাইনি আমরা, তো সবারই খিদে পেয়েছে, তাই জন্য বললো যে কচুরি খাওয়া হবে। তো কোন দোকানে খাওয়া হবে সেটা আবার ওদিকে গিয়ে বলা হবে। তো চলুন আগে এগিয়ে যাই, কেননা ওদিকে আবার ছুটির সময় হয়ে যাবে। মাথায় তো এটাই ঘুরছে, আমাদের বাচ্চাদের ছুটি হয়ে যাবে, সেই জন্যই এত তাড়াহুড়া। আর এই রকম করেই আমাদের কিন্তু সময় বার করে এই ঘুরতে আসা, নইলে বাড়ি থেকে বেরোনো খুবই মুশকিল। ঘরের কাজ, রান্না বান্না এসব সেরে করতে করতে দেরি হয়ে যায়, ওই জন্য কোথাও যাওয়াই হয় না। তো এই ফাঁক করেই কিন্তু আমরা ঘুরতে বেরিয়েছি বলেই মায়ের দর্শন হয়ে গেল। তো তাড়াহুড়ো করছি ঠিকই, কিন্তু আজকে ভিড়টাও ছিল, এতটা সময় আমরা মন্দিরে কাটিয়েছি। আর সেই সময় কিন্তু ভিডিও করা বারণ ছিল, কেননা তো সকলেই ফিরে আসলাম সেই দোকানে যেখান থেকে আমরা পূজার সামগ্রী নিয়েছি। তো এবার হচ্ছে হিসাব করে টাকা দিয়ে দিতে হবে ঠাকুরমশাইকে। আর ঠাকুরমশাই আমাদেরকে সকলকে প্রসাদ দিলেন ভেঙে, বললেন উপোসটা ভাঙার জন্য। তো সকলে আমরা এই প্রসাদ খেয়ে নিলাম। তো এখানে আলতা, সিঁদুর, প্যারা এগুলোর টাকা তো দিতেই হবে, তার সঙ্গে দিতে হবে ঠাকুরমশাইয়ের দক্ষিণা, কেননা উনি আমাদেরকে নিয়ে গেছেন গাইড করে, সেই কারণে। আর যার যা প্রয়োজন তারা এখান থেকে নিয়ে নিচ্ছে জিনিস কিনে। তো এই যে আমার ডালা আমি পেয়ে গেছি, সবাই সবার ডালা যার যারটা নিয়ে নিয়েছে। তো এবার হচ্ছে গিয়ে বলছে নকুলেশ্বর তলা যাবে। মাকে দেখেছি, বাবাকে না দেখলে বাবা রাগ করবেন, তার জন্য সকলে মিলে এবার নকুলেশ্বর তলা যাওয়া হবে। তো অনেকক্ষণ পর সবাই একসাথে দাঁড়ানোর সুযোগ পেলাম, এই যে ছবিও তুলে নিলাম। তো এই যে মন্দিরের ঠিক উল্টো দিকে যে রাস্তা রয়েছে এই দিকটায়, এখান দিয়ে সোজা গেলে কিন্তু বাবা নকুলেশ্বরের মন্দির রয়েছে। তো চলুন সেখানে যাই আমরা। তো মায়ের দর্শন খুব ভালোভাবেই আমরা করেছি এবং পুজো দিয়েছি, আপনারা দেখলেনই। তো এবার যাচ্ছি বাবার কাছে। তো মন্দির তো ওদিকে বন্ধ হয়ে গেছে, বাবার কাছে আমরা টাইম দেরি করে এসেছি, কিছু করার নেই, ঘুমিয়ে পড়েছে। তো আমাদের ব্যাড লাক, আমরা মায়ের দর্শন করেছি, এদিকে বাবার দর্শন কিন্তু পেলাম না। এই যে দেখুন এখানে লেখা রয়েছে বাবা নকুলেশ্বর মন্দির, বাবা নকুলেশ্বর মন্দির, ভৈরব, নকুলেশ্বর ভৈরব মন্দির। দুপুরবেলা বাবারও তো বিশ্রামের সময়, তাই না? যাবেন না, এখন আমাদের জন্য জেগে বসে থাকবে, তোমরা যখন তখন আসবে। কালীঘাট স্কাই ওয়াক, শিবজি আছে, বাবার মাথার পায়ের নিচ দিয়ে যাচ্ছি আমরা। তো সকলেই উপোস রয়েছে বলে খিদে পেয়ে গেছে, আর এখানে কচুরি খেতে ঢুকেছি সকলে মিলে। তো এখানে আগে খেয়ে দিয়ে তারপর কিন্তু আবার যাওয়া হবে। দোকানটা খুব সুন্দর সাজানো, দেখুন বড় বড় মা সরস্বতী, কালী, রাধাকৃষ্ণ সবার ছবি লাগানো রয়েছে দেওয়ালে। তো এবার আমাদের একটা বড় সিট নিয়ে, যাতে সবারই জায়গা হয় সেইভাবে বসলাম। সব শুদ্ধ কি ধরেছে নোংরা।
একটা খেলেই হয়ে যাবে। হ্যাঁ বাড়িতে তো কচুরি খাই। হ্যাঁ ঢাকায় কত করে? 70 টাকা ডাল দিয়ে আর সাজিয়ে বুঝিয়ে দিলে 100 টাকা। 70 টাকা দিয়ে দাও। এই 70 টাকা দাম প্লেন ডাল দিয়ে খেলে। আর যদি চাটফাট করে দেওয়া যায়। দরকার হ্যাঁ ওই 70 টাকা দিয়ে দাও। কে কে খাবে কটা ওকে বল। আমাকে দুটো পার। কোনটা খাবে? ওই সব বন্ধু এই ওই সব কি খাবে? আমি নরমাল কচুরি। আমি নরমাল কচুরি। নরমাল কচুরি। তুমি ঢাকাই না নরমাল কচুরি কটা? 4 নরমাল কচুরি দুটো, হ্যাঁ 2 প্লেট। আর বাকি হচ্ছে ওই ঢাকাই 6টা 70 টাকা। 6টা। ঠিক আছে? বুঝে গেছে একদম। ঢাকাই পরোটা। হ্যাঁ ঢাকাই বলে। ও কি বললে? তাই? যেটা মেশা একটুখানি ঢাকাই পরোটা। আমি তো এইটা কি রাজকচুরি খাবে না এইটা খাবে? ও এটা খাবে। মিষ্টি না মিষ্টি থাকে না। খাওয়া যাবে না আমি তাই বললাম। ওরা এমন একটা ঠাকুর কিছু বলতে পারবে না। ওরা এমন একটা ঠাকুর কিছু বলাও যাবে না, ভয় লাগে ভাই। হ্যাঁ আমি তো ভুল করে বলে ফেলেছিলাম। এই মোম তোমার অনেক তাড়াতাড়ি। মোম তোমার অনেক তাড়াতাড়ি। একটু নাও লাগো। ওই তেলটা না আমি একদম রাগলাতে শুনি। এই তুমি নেবে একটু? ভাই এতটা খেতেই পারি না তো আমি। কিছু মিষ্টি লাগবে, মিষ্টি, রসগোল্লা, রসগোল্লা, গোলাপজাম, ল্যাংচা, লস্যি, দই। বাবা ঠিক হয়েছে শরীর? তোর শরীর ঠিক হয়েছে? চল হ্যাঁ চলো হয়ে গেছে। একটা থামস আপ নি। হ্যাঁ থামস আপটা খেলে ভালো। তাই আমি খালি পেটে কিছু খাই না, গ্লুকোজ দিয়ে একটু ডাব খাই। ও এবার প্রয়োজন হয়েছে এবার বার করবো। তাও ভালো পুজো টুজো দেওয়া হয়ে গেল। এবার বৃষ্টি শুরু হয়েছে। চলো বের করেছি। কোন দিক যাবো? কি সমস্যা? ওই যে সব করতে তুই যা, কালকে পরীক্ষা যখন নিয়ে বেরাবে দিয়ে তখন এই তো আমাকে আসো। এই জন্য রাস্তা তো জ্যাম। কি অনুষ্ঠান চলছে? কম পড়ে না কোনো। এই কে কাটছে টিকিট? মোম কে কাটছে টিকিট? নাকি আমি কাটবো? ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ তাহলে ওই তো ভালোই হয়েছে। যেতে যেতে আর 10-15 মিনিট লাগবে। এত পেছনে হাঁটতে হবে।
তুমি কি বলো তান্ত্রিক? আমি তান্ত্রিক মা। তান্ত্রিক আরে শ্মশানকালী। কমাল কোনটা কবে আর ও কি সিনেমা কি চুলকে কি এই আছে বামদেবী। ও বামদেবী তুমি বামদেবী আর কি এর নাম কি চুচুনা আমরা কোথা থেকে আসো মেসেজ ঢুকে গেল। সঙ্গে মায়ের কোল থেকে ডাকিনি জমিনি আমি আর সুশোনার নামটা আগে বলা উচিত ছিল। হ্যাঁ সামনে বস এইটা নাকি ও হ্যাঁ চলে এসেছি চল 20 মিনিট আছে হাতে আমাদের টাইম আছে ওদের তো অনেক বলছে কেমন দাঁড়াই ছেলেকে গিয়ে বল বলে একসঙ্গে ছেলেকে নিয়ে চলে যাবে এটা দিয়ে নামতে কি তো চলে এসেছি আমরা বাসজনিতে এবার যে যার মতন স্কুলে যেতে হবে বাচ্চাদের ছুটি হয়ে গেছে তো আজকের মতো ব্লগটি এখানেই শেষ করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ একটা লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধুদের সাথে কি চলছে হবে না যে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম কি না একটা ফর্মালিটিস থাকে না আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে আমার আছে তো স্কুটি এখানে হ্যাঁ নেব এবার আমি যাচ্ছি গাড়িটা আনতে আমি স্কুটি জমা দিয়ে গেছিলাম তো এখন যাচ্ছি স্কুটিটা নিয়ে আসতে যা বৃষ্টি পড়ছে দাদা আমারটা একটু বার করে দেবে কোনটা সে তো দেখতে পাচ্ছি না আমার গাড়ি কোথায়